আল্লাহ বলছেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। যেদিন আমি ডান হাতে সার্টিফিকেট দিব, ওই লোকটা আনন্দে লাফাবে, তার হিসাবটা আসানে হয়ে যাবে এবং কঠিন কিয়ামতের দিনে আত্মীয়র ভিতরে আনন্দের সঙ্গে ঘুরবে আর একটা কথা বলবে, আমি পাস হয়ে গেছি, পাস হয়ে গেছি। আমরা নিয়তটা করে নিই। এবার যতজন হাসবে তার ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকিন। যতজন গ্রুপ হাসবে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকিরা আনন্দ করবে। মুত্তাকিরা কেমন আনন্দ করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা কুনতুম তা'মালুন। জি, সবগুলো তো একদিনে বলা সম্ভব নয়। আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ। একবার জোরে বলি, আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে কিয়ামতের মাঠে যেন ডান হাতে সার্টিফিকেট দেন, আল্লাহুম্মা আমিন। তো নিয়তটা করে নিন। যতগুলো গ্রুপ জান্নাতে যাবে, ওই গ্রুপগুলোর নাম হচ্ছে মুমিন জান্নাতে যাবে, মুত্তাকি জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সালেহীন জান্নাতে যাবে, সাবিরিন জান্নাতে যাবে, মুহতাদুন যারা হবে তারা জান্নাতে যাবে, মুফলিহুন যারা হবে তারা জান্নাতে যাবে, যারা ফালাহ পাবে তারা জান্নাতে যাবে, যারা হেদায়েত পাবে তারা জান্নাতে যাবে, যারা মুত্তাকি হবে তারা জান্নাতে যাবে, যারা মুমিন হবে তারা জান্নাতে যাবে। পক্ষান্তরে জাহান্নামের গ্রুপগুলোর নাম কি? জাহান্নামের গ্রুপের নাম হচ্ছে মুনাফিকরা জাহান্নামে যাবে, মুশরিকেরা জাহান্নামে যাবে, কাফেররা জাহান্নামে যাবে, জালেমেরা জাহান্নামে যাবে। এই সব গ্রুপে যারা চলে যাবে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর কাছে একটা খাতা আছে, যে খাতাতে আপনার নামটা লেখা আছে, আমার নামটা লেখা আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই খাতার শেষে লিখে রেখেছে এই লোকটা মুমিন না মুনাফিক, জালিম না ফাসিক, এই লোকটা হেদায়েত প্রাপ্ত না বেহেদায়েত প্রাপ্ত। এইভাবে আল্লাহর খাতাতে আপনার লিস্টে নামটা দেওয়া আছে। বিশ্বনবী বলেছেন, যদি কেউ পৃথিবীর বুকে দুইটা আমল করে যায়, হাদিসটা আহমদ শরীফে হাদিস, তিরমিজি শরীফে হাদিস, এই হাদিসটা হলো হাসান হাদিস। যদি কেউ পৃথিবীর বুকে দুটি আমল করে যেতে পারে, দুইখানা যদি তার দ্বারা আমল হয়ে যায়, সে যদি আস্তাগফিরুল্লাহ ভুল বলছি, কেউ যদি একখানা আমল পৃথিবীতে করে যেতে পারে, আমলটা হচ্ছে একটা, আল্লাহকে দুইখানা প্রাইজ দান করবে। সেই আমলটা কি? কেউ যদি 40 দিন কন্টিনিউ আজানের পরে মুয়াজ্জিন যে তাকবীরটা দেবে নামাজের জন্য, ওই তাকবীরটা গিয়ে কাতারে শুনবে আর ইমাম বলবে আল্লাহু আকবার, এই তাকবীরটা কাতারে দাঁড়িয়ে শুনবে। প্রথম তাকবীরটা ইমামের ছাড়া যাবে না, ইমামের প্রথম তাকবীরটা ছাড়া যাবে না। কতদিন না 40 দিন, 37 দিন হয়ে গেছে, মাঝে যদি এক ওয়াক্ত ছাড়া যায় তাহলে আবার 40 দিন, মানে এটা কন্টিনিউ থাকতে হবে। 5 ওয়াক্ত
40 দিন যদি এই আমলটা কেউ করে তো বিশ্বনবী বলছেন আল্লাহকে দুটি প্রাইজ দেবে। 1 নম্বর প্রাইজ হচ্ছে মুনাফিকের লিস্টে যদি ওর নামটা থাকে আল্লাহ ওটা লাল কালিতে কেটে দেবে, আমার এই বান্দাটা মুনাফিক নয়। আর জাহান্নামের লিস্টে যদি ওর নাম থাকে তো আল্লাহ ওটাও লাল কালি দিয়ে কেটে দেবে যে আমার এই গোলামটা জাহান্নামী নয়। হাদিসটা হলো হাসান। এরপরে আগে বাড়ি, তাহলে যতগুলি গ্রুপ জান্নাতে যাবে বন্ধুরে, তার মধ্যে একটা গ্রুপের নাম হলো মুত্তাকি। মুত্তাকিরা কেমন জান্নাতে যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। এই তুই এজেন্টের কাজ করছিস নাকি? বস। আরে মুরব্বীকে সাইডে করেন। ওনার বসে থাকার কারণে 3 জন মানুষ আমাকে দেখতে পেয়েছিল। মুরব্বী বেতাল হয়ে বসে আছে, পাছায় চেয়ার লেগে গেছে। আহা, এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব। আপনাদের শামসি স্টেশনটা কাছে, শামসি থেকে যদি শিলিগুড়ি যান লোকালে, যে ট্রেনটা দিয়েছে আপনাদের বালুরঘাট থেকে সুপার হলো, তো আপনি যাবেন, আপনার শিলিগুড়ি যাওয়া হবে, কোনো অসুবিধা নেই। শিলিগুড়ি যেতে আপনার কোনো অসুবিধা নেই। একবার জানলা দিয়ে হাওয়া আসবে, একবার ভিড়ে গরম লাগবে, আবার ঠান্ডা লাগবে, আবার চলে। কিন্তু যদি একবার মালদায় যে বন্দে ভারতে চাপেন, বন্দে ভারতে উঠে দেখেছেন? আল্লাহ 2-3 বার উঠিয়েছে আপনাদের দোয়াতে, তাড়াতাড়ি ছিল এই জন্য গেছি, বিলাসিতা নয়। তো বন্দে ভারতের যে টিটি গুলো আছে আপনাকে স্যার বলবে, ওকে বলতে হবে না, ট্রেনিং করানো আছে। স্যার আছেন, স্যার বলুন, স্যার আপনার সিট নাম্বার স্যার। এরপরে পানি দিয়ে যাবে, পেপার নিলে পেপার দিবে, পানি চলে এলো, খানিকক্ষণ পর খানেওয়ালা বলবে স্যার ভেজ না নন ভেজ? যা ভেজ কি ভেজ দে, খাবো। খাবার হইলো। এটা হলো স্পেশাল কোটা। তো মুত্তাকি যারা হবে তারা স্পেশাল কোটায় জান্নাতে যাবে, আল্লাহ নিজে বলছেন। নিশ্চয়ই মুত্তাকিরা সব সময় ছায়াতে অবস্থান করবে, আর তার সামনে দিয়ে কুলকুল কুলকুল করে পানির নদী বইবে। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম, খাও এবং পান করো, আর আগে বাড়তে থাকো, তোমার কোনো চিন্তা নেই, তুমি খাও আর পান করো। যেহেতু তুমি এই রকম আমলটা করেছ, বিমা কুনতুম তা'মালুন, তাই আমি তোমার জন্য এই রকম ব্যবস্থাটা রেখেছি। তুমি এই রকম ব্যবস্থা করে আমল করেছ, আমি আল্লাহ তোমার এরকম ব্যবস্থা রেখেছি। হাজি ভাই, আর একটা আয়াত আবার সামনে চলে এলো, সূরা নাবায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা মাফাযা ওয়া হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগাওয়া ওয়ালা কিযাবা। হাজি, মুত্তাকি যারা হবে কিয়ামতের মাঠে বেঁচে গেছে। দুটো ভাষা বলছি, বুঝছেন কিনা আমি এখান থেকে বুঝে নিব। মুত্তাকি যারা, তারা কিয়ামতের মাঠে বেঁচে গেছে, একটা ভাষা। মুত্তাকি যারা, তারা কিয়ামতের মাঠে বেঁচে যাবে।
যাবে না গেছে? বলেন যাবে না গেছে? আর এতগুলো লোক কথা বলছেন না কেন ভাই? আপনারা চুপ করেন। আমি এই দিক থেকে চাইছি, ওগুলো কাজ যেগুলো ফকিরি গান হয় সেখানে হয়, পাশে একজন থাকবে আয় হা করবে, কেউ শুনুক আর না শুনুক, ও খালি ওকেও চেড়ে দেবে যে আর খানিক বল। এরা বলুক, মুত্তাকিরা বেঁচে যাবে না বেঁচে গেছে? যাবে, কারণ এখনো কিয়ামত হয়নি। আর আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে। লে মজা, এই মোবাইল বন্ধ করো। আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে। আমার সঙ্গে কথা বলেন, আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে, আর আপনার আমার যুক্তি বলছে বেঁচে যাবে। এখন কিয়ামত হোক। কথাটা এবার ক্লিয়ার করি। ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয়। ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয়, তাহলে ভবিষ্যৎটা খুব মজবুত হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই জায়গাটা যার, জমিটা, ওনাকে আমি জমিটা কিনবো বলে 20 লাখ দিয়ে দিয়েছি। 20 লাখ টাকা। লোক ভালো লয়, জমিওয়ালা আবার রাগ করিয়েন না, লোক ভালো লয়। 20 লাখ টাকা হাতে পেয়ে বলছে, জি মুরব্বি সাহেব জমি আমি বেচবো না। ছেলে পিলে রাজি হচ্ছে না, নানা রকম কথা শোনাইছে। এখন আমার টাকা দাও, দিছি। এতখানে পাই তারা, দিলাম কেস ঠুকে যে আমি 20 লাখ টাকা দিয়েছি, আমাকে জমি দেয় না, আপনি উদ্ধার করে দেন। থানার বড়বাবুকে, কোর্টকে বলে দিয়েছি। আমি যদি কেস করি তো উনিও কি ধরবে না? উনি যে একটা উকিল ধরেছেন, উকিলকে বলছে 20 লাখ টাকার উপরে আমাকে কেস করেছে, আমি টাকা নিয়েছি, এর জন্য আমি খুব পেরেশান, আপনি আমাকে বাঁচান। উকিল ওকে জিজ্ঞেস করছে, টাকা নিয়েছেন, সাক্ষী আছে? না, মৌলবি মানুষ তো, খুব বিশ্বাস করছিল, রাতে এসে দিয়ে চলে গেছে, আমি একা ছিলাম। ও, তাহলে ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, কোনো জায়গায় লেখালেখি? না, এক কলমও লেখা নেই। তাহলে আজকের তারিখ কত? 30, 31। আর আমাদের কোর্টে ডেট আছে নভেম্বরের 15 তারিখে, ফাইসালা হবে সেদিন। তো ওর উকিল ওকে কি বলছে? বেঁচে যাবেন, এটা বলছে না। আপনি যখন সই করেন নাই, তাহলে বেঁচে গেছেন, বেঁচে গেছেন। বেঁচে যাবেন না বলে বেঁচে গেছেন বলবে। ওর দিলটাকে তাসাল্লি দেওয়ার জন্যে, ওর দিলটাকে আরো ফুর্তি করার জন্য বলবে, কোনো টেনশন নাই, আপনি বেঁচে গেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুত্তাকি যে কাজগুলো করলে হয়, ওই কাজগুলো যদি তোরা পৃথিবীতে বসে 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 আমল করে নিস, আর তোর নামটা যদি মুত্তাকির লিস্টে চলে আসে, আমি আল্লাহ বলছি, কিয়ামত যে কালে হবে হোক না কেন, তুই বেঁচে গেছিস, বেঁচে গেছিস, বেঁচে গেছিস। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে যাবে। হাদাইকা ওয়া আনাবা, তারা থাকবে আঙ্গুরের বাগানের ভিতরে। ওয়া কাওয়াইবা আতরাবা, তাদের কাছে থাকবে সমবয়স্কা উদীয়মান তরুণী নারী। কাওয়াইবা আতরাবা ওয়া কাসান বিহাকা, এবং সেখানে পান পাত্র সব ফুল ফ্রুটে ভরপুর হয়ে থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, তাদের কাছে বিরক্তিকর কথা কেউ বলবে না, আনন্দেই তার জীবন কাটাবে। যদি তোরা পৃথিবীর বুকে নিজেকে মুত্তাকি বানিয়ে নিতে পারিস। হাজি, মনটা কি চাইছে না যে মুত্তাকি হব? মন চাইছে না? বলেন ইনশাআল্লাহ। মুত্তাকিরা কটা জান্নাত পাবে জি? 2টো, ডবল। এমনি মুমিন মুসলমান দিয়ে যদি 72টা হুর পায়, 70টা পাই, তো 140টাও পাবে। লে ভেজাল, বরাবর ডবল। কি ভেজাল দেখেন, ও আবার ডবল।
আল্লাহ কত ফেসিলিটি দিচ্ছে ওকে গো, আল্লাহর মন ভরছে না, ওকে দিতেই আছে খালি, বলছে ডবল নিবি, চলে আয়, সবাই যা পাবে তোর তা ডবল। খফ মানে ভয়, তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভয় করনে वाला, খফ মানে ভয়, তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, যে ভয় করে। এবার আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা পৃথিবীর বুকে ভয়ে ভয়ে দুনিয়া করেছে, প্রতিটি জায়গায় খালি তার ভয়, পাটা ফেলছে, না রে মন আল্লাহ নারাজ হবে না রসুল নারাজ হবে, এটাতে আমি যাব না। বিয়ে বাড়িতে রং তামাশা চলছে, না রে মন ওদিকে আমি যাব না। গান বাজনায় যাব না। সব জায়গায় যেন আল্লাহ এবং আল্লাহকে ভয় করেছে, যাতে করে আমার দ্বারা পদস্খলন না হয়ে যায়, আমি যেন আল্লাহর হুকুমের বাইরে না চলে যাই, এটাই খালি ওর দিলে ভয়। যে কোনো আমল করতে গেছে আমার নবী করেছেন কিনা এ ব্যাপারে ও চিন্তা ভাবনা করেছে, আমার নবী এটা নিয়েছেন কিনা এ ব্যাপারে ও চিন্তা ভাবনা করেছে। আল্লাহ তাআলা বলছে, এই ভয়ে 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 সারাটা জীবন কেসে পার করে দিল। সারাটা জীবন পার করে দিয়ে এরপরে সে খবর পর্যন্ত, নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তার ভয় ছিল। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর ভয়ে জীবনকে কাটাবে আল্লাহ তাকে দুইখানা জান্নাত দেবে। মা বোন একটু সবর করেন মা, এই গোটা কোরআনটা বিশাল সমুদ্র, এত বড় সমুদ্র আর পৃথিবীতে নাই। এই সমুদ্রটা আল্লাহ শুরু করতে গিয়ে প্রথমেই একটা ভাষা বলেছেন। ভাষাটা কি জানেন? দেখেন, আলহামদুর পরই বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটা মুত্তাকিদেরকে হেদায়েত দেবে। একটা উদাহরণ দিব, আপনারা কি বলেন কুশার, আমরা বলি আ, আমরা বর্ধমানের লোক বলি আ। যার একটাও দাঁত নাই ওর হাতে আখ দিলে রস পাবে, আর যার দাঁত আছে ওর তীরে রস বের করে খাবে, এটা হলো আখ। যার দিলে আল্লাহর ভয় আছে সে এর ভিতর থেকে রস পাবে, মধু পাবে। আর যে লোকটা দিলে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, পরেশগারি নাই, কোরআন থেকে সে হেদায়েত পাবে না। যে দুটি কানে আবু বকর, উমর, ওসমান, আলী কোরআন শুনেছে, ওই রকম চামড়ার কানে আবু জাহেল শুনেছে, উমাইয়া শুনেছে, কিন্তু তাদের দিলে তাকওয়া পরেশগারি ছিল না, আল্লাহর ভয় ছিল না, এর জন্য তারা হেদায়েতের দরজা পেল না। অতএব গোটা কোরআনটা বুঝবে কে? গোটা কোরআনের মধু পাবে কে? গোটা কোরআনের স্বাদ পাবে কে? এর ভিতরে কি আছে পাবে কে? ওই লোকটা পাবে যার দিলে আল্লাহর ভয় আছে। জি, এরকম ভরা মজলিস। হযরত উমর তখন খলিফা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকরও চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, মা বোন, আবু বকরও নাই। ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, আল্লাহর ডাকে চলে গেছেন। আর বেঁচে আছে হযরত উমর, উনি খলিফা। খলিফা উনি বলছেন, বিচক্ষণ মানুষ যার ব্যাপারে রাসূল সার্টিফিকেট দিয়েছে, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো উমর হতো। সেই লোকটা কি ভাষা বলছে দেখেন, মজলিসের ভিতরে বলছে, আগো ওই রাসূলের সাহাবীরা, তোমরা কেউ আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো? রাসূলের কাছে শুনেছো কি? তাফসীর ইবনে কাসিরে দিয়েছে এটা। এই জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিনের তাফসীর করতে গিয়ে দিয়েছে। বলছে তোমরা কেউ শুনেছো, কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে? একজন বলছে আমি জানি, আমি রাসূলের কাছে শুনেছি। তাহলে উমর কি জানতেন না? উমর কি জানতেন না? আল্লাহর ভয়ের জ্ঞানটা কি উমরের ছিল না? ছিল। হযরত উমর বলছে, বন্ধুরে, তুমি যদি একবার রিনিউয়াল করে দাও, রিপ্লাই করে দাও, তুমি যদি আমাকে আল্লাহর ভয়টা একবার চেতনতায় এনে দাও, তাহলে আমার দিলে আবার নতুন আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। আমার উপরে লোভ পেয়ে গেছে, আমার ব্যাটারি যেন চু 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 করছে। এখন যদি আর একবার তুমি এটাকে করে দাও, তাহলে আমি অন্তত বুঝতে পারবো। ওই সাহাবীটার নাম হলো উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব রে, তুমি আমার কাছে এসো। হযরত উবাই ইবনে কাব আমিরুল মুমিনিন উমরের কাছে আসলেন। উমর বললেন, ভাই উবাই ইবনে কাব, একবার আল্লাহর ভয়টা তুমি আমাকে বলো, রাসূল কি বলেছেন, তোমার কাছে কি জমা আছে, ওটাকে আমাকে শুনিয়ে দিয়ে আমাকে একবার আল্লাহর ভয়ে আমার দিলটা যেন কাঁপে, আমার দিলটা যেন রিনিউয়াল হয়ে যায়, নতুন করে যেন রিপ্লাই হয়ে যায়, কাজটা করে দাও। এই সাহাবীগুলো ছিল এক একটা কোয়ালিফাইড সাহাবী। এটা বলছি আপনাদেরকে। হযরত উমর একটা সফরে যাচ্ছেন, আঁধার রাত, আমাবস্যার রাত, চারিদিকে পাহাড় আর মরুভূমি, কিছুই দেখা যায় না, সুনসান রাত, কাছের মানুষ চেনা যায় না, খালি ঘোড়া আর উটের পায়ের আওয়াজটা খটার 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 করে শুনছে। সফর হচ্ছে। হযরত উমর কি বললেন? হযরত উমর বললেন, কে এমন আছো, আমাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দাও। ওই আয়াতটা শুনলে যেন আমার দিলে এমন ভয় আছে, আমি যেন কাঁদতে শুরু করে দিই। তোমরা কেউ শোনাতে পারবে কি? এই কাফেলার ভিতরে যতগুলো যাত্রী আছে শোনাতে পারবে কি? এর ভিতরে আওয়াজ আসছে পেছন দিক থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত ওমর টুকরে কাঁদতে শুরু করলেন, টুকরে টুকরে কাঁদছে। এর মানেটা দাঁড়াচ্ছে, রে বন্ধু, অচিরেই এমন একটা দিন আসছে, তুমি গোপনে পায়খানার ভিতরে, পেশাবখানার ভিতরে, জঙ্গলে, ভুট্টা বয়ে, তুমি যেখানেই হোক, তাস লুডো চেনা চা করেছো, একদিন তোমার বহির প্রকাশ হয়ে যাবে। এগুলো তুমি ঢাকতে পারবে না। এমন একটা দিন আসবে, তোমার ভালাইটাও যেমন মানুষ দেখবে, খারাপিটাও দেখবে।
হযরত উমর টুকরে কাঁদতে শুরু করলেন। আর এই কান্দা অবস্থায় বলছে, আমার কান্নাটা বন্ধ করে দাও। কেউ পারবে কি আমার কান্নাটা কোরআন থেকে বন্ধ করতে হবে, আল্লাহর কালাম পাক থেকে বন্ধ করতে হবে। যে লোকটি আয়াতটা পড়েছিলেন ওই লোকটাই আবার একই কণ্ঠে একই শব্দে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে কাঁদিও না, আল্লাহর রহমত, আল্লাহর দয়া অনেক বড়। মানুষ পাপ করতে 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 যদি আসমানে ঠেকিয়ে দেয়, শুধু একজন নয় সব মানুষ, আল্লাহ যদি একবার দয়ার নজরে তাকায়, মহাসমুদ্রে এক ফোঁটা পানির মতো পাপগুলো হয়ে যাবে রে। হে উমর তুমি কাঁদিও না, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু। এ ছিল তাদের চরিত্র। উবাই ইবনে কাব উঠে এসে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় সম্পর্কে আমি আপনাকে বলতে এসেছি। কি বলছেন গো? ওরা যাবে না, রাত হয়েছে আবার যাবে না, ওরা স্বাধীন আছে, ওদেরকে ডাকছে ওদের স্বামীরা, কি করছিস গে আয়, আর কত শুনবি বুড়ার কথা। ওরা স্বাধীন আছে, আর টাকা যা দিয়েছে তা 4 বার করে নিয়েছেন আপনারা, আর নিয়েন না। যেটুকু আছে ছেলে পিলে কালকে আইসক্রিম টাইসক্রিম খেতে চাইবে, ওটুকু আর নিয়েন না। আল্লাহ চালাবে মাদ্রাসা ইনশাল্লাহ। আজকে পারা মনে হয় 15 থেকে 16 বছর পর আসলাম না, আসলে বিয়াদব ছিলাম তো আগে, ওই জন্য আল্লাহ না। আরে তোমার মোবাইলের লাইটটা বন্ধ করো, ওইটা আমার মাথা ব্যথা হয়ে আমি চেয়ার থেকে পড়ে যাব। আমি লাইট নিতে পারি না মোবাইলে, আসলে আমি পাক্কা বিয়াদব। আর বিয়াদবকে নিবে কেন? আগের ব্যবহার খারাপ ছিল ওই জন্য লাইনি, আর এখন আবার আরো খারাপ। কি করে যে নিয়েছে আল্লাহ জানে, কমিটি ভালো মানুষ বলে নিয়েছে। তো মা বোনেরা ধৈর্য ধরেন, খুব উঁচু পর্যায়ের কথা কটা বলার ইচ্ছা করে এসেছি, হয়তো আল্লাহ আমাকে হায়াতে কদিন রাখবে আমি জানি না। তো হযরত উমরের কাছে এসে উবাই ইবনে কাব একটা কথা বলছে, আমিরুল মুমিনিন আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন, আমিরুল মুমিনিন আপনি তো জীবনে অনেক রাস্তা হেঁটেছেন, চলেছেন, ফিরেছেন, বহুত কিছু করেছেন, কিন্তু একবার চিন্তা করে দেখেন তো আপনার জীবনে কোন কাঁটা রাস্তায় হেঁটেছেন নাকি? কাঁটা রাস্তা মানে আল, জমির দুই জমির মাঝে যেটা থাকে ওটা কি বলেন? আল। আপনি আল পথে হেঁটেছেন, আর দুই দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে, কুলের কাঁটা, বোরের কাঁটা, বাবলার কাঁটা, খেজুরের কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, ওদের ফসল যেন গরু ছাগলে নষ্ট না করে, ওই রকম জায়গায় হেঁটেছেন। হযরত উমর একটু চুপ থাকলেন, চুপ থেকে বলছো ইবনে কাব রে, আমি জীবনে ওই রকম কাঁটা রাস্তায় একবার হেঁটেছি, যা রাস্তার ডান ধারে কাঁটা, বাম ধারে কাঁটা, রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আল পথে আমি গেছি। উবাই ইবনে কাব বলছে, বন্ধু হে আমিরুল মুমিনিন আপনি কেমন ভাবে রাস্তাটা গেছিলেন একবার বলতে পারবেন কি? তখন আমিরুল মুমিনিন চাদর গুলোকে সেমটে নিলেন, কাপড় গুলোকে সেমটে নিয়ে ওকে জবান দিয়ে বলছে, আর একটু করে দেখাচ্ছে যে আমি শরীরটাকে এত সতর্কতা অবলম্বন করেছিলাম, আমার ডান দিকে কাঁটা, আমার বাম দিকে কাঁটা, যেদিকে ঝুঁকবো ওই দিকে কাঁটাতে কেটে যাব, রক্ত বেরিয়ে যাবে, ছিঁড়ে যাবে, সুতো উঠে যাবে, আমার কাপড় ছিঁড়ে যাবে। এই ভয়ে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে 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 ওই আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গেছিলাম। উবাই ইবনে কাব বলছেন, বাস 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 হয়ে গেছে। আমিরুল মুমিনিন এর নাম আল্লাহর ভয়, একে আল্লাহর ভয় বলা হয়। তার কারণ হলো পৃথিবীটা মুমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা, একদিকে তাস, একদিকে জুয়া, একদিকে লুডো, একদিকে দাবা,
একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, আর একদিকে কোনা, একদিকে সুদ, একদিকে মদ, একদিকে ফেসবুক, একদিকে ইউটিউব, নগ্ন ছবি, চারিদিক থেকে যেন মুমিনকে আক্রমণ করছে রে। প্রকৃত মুত্তাকি ওই যে ওই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 মায়ের পেট থেকে কবর পর্যন্ত পৌঁছাবে। ওর গায়ে গুনহার দাগ লাগবে না, গুনহার আঁচড় লাগবে না, গুনহার কাটার দাগ লাগবে না। এর নাম আল্লাহর ভয়। আর একবার যদি উঠো, এটা খুলে ছুঁড়ে ফেলে দিব। আমি যখন ভাইটাল কথা বলছি তখনই তুমি ট্রিক 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 করছো আমার সামনে। বসো ওখানে ভালো করে। আমি প্রথমেই বলেছি আমি খুব খচ্চর মান, ওই জন্য লাইনি 17 বছর, আবার 17 বছর নিবে না, তার আগে চলে যাবো দুনিয়া থেকে। আমি ভালোবাসি না এগুলো। এর নাম আল্লাহর ভয়। এরপরে ভীতু কে? আমরা তো ভীতু হব তো কি আমল করব, তাহলে মুত্তাকি হতে পারবো, ওইটা এবার বলবো। ওই আয়াতটাই পড়েছি। এতক্ষণ আমরা মুত্তাকি হলে লাভ কি বলে নিলাম, খালি একটা উদাহরণ দিব, আর উদাহরণটা দেওয়ার পরেই মেন আয়াতটা খালি তর্জমা করে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আজকে 31 তারিখে ছাড়বো, 1 তারিখে ঢোকাবো না। 1 তারিখে আমরা পাঞ্জি পাড়াতে যাচ্ছি। জি, উদাহরণটা মন দিয়ে শোনেন। ভয় 2 রকম। ভয় কয় রকম? চুপ করে আছে লোকটা। ভয় কয় রকম? আব্বাকে বাপ বলে কি না? বাপকে দেখে ভয় লাগে কি লাগে না? আর বাঘকে দেখে? বাপকে দেখেও ভয় লাগে, বাঘকে দেখেও ভয় লাগে। তো দুটি ভয়। আর বাঁচার প্রসেস হচ্ছে 2 রকম। বাঘকে দেখে যখন ভয় লাগবে তুই পালা, পালা, যত দূর পালাবি বেঁচে যাবি। আর বাঘকে দেখে যদি ভয় লাগে পালাস না, ভয় বাড়বে। বরং আব্বা বলে আর গলায় জড়িয়ে ধর, দেখ জিলেপি পাবি, পাঁপড় পাবি, হ্যাঁ, কত ভালো ভালো খাবার, ল্যাংচা চঞ্চল পাবি। দুটো ভয়, বাঁচার রাস্তা দুটো। একটা বাঁচতে গেলে পালাতে হবে। বাঘকে দেখে ভয় লাগলে পালাও। বাঘ কোথা থাকে? ভুট্টার ভয়ে আছে, পাটের ভুঁয়ে আছে। এই কথা যখন তোমার কানে পড়েছে, তুমি ওই ভুট্টা ভুঁই আর পাটের ভুঁই ছেড়ে দিয়ে পালাও, চলে যাও যেখানে নিরাপত্তা পাবে। আর আব্বাকে যখন ভয় লাগবে তখন পালাইও না, দৌড়ে দিয়ে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো। তোমাকে মারবার লেগে খুঁজছিল, স্কুল যায়নি বলে। বাপের শাসনের মধ্যে মধু লুকানো আছে, তো ওইটাতে তোমার লাভ হবে, খেতে পাবে। তাহলে ভয় 2 রকম। এদিকেও কোরআন হাদিসে ভয় 2 রকম। একটা হলো জাহান্নামকে ভয়, আর একটা হলো আল্লাহকে ভয়। একটা হলো জাহান্নামের ভয়, আল্লাহর ভয়। জাহান্নাম লুকিয়ে আছে গুনহার জমিতে, ভুট্টার জমিতে লয়। যদি তোমাকে জাহান্নামকে ভয় লাগে, তুমি গুনহা থেকে বেরিয়ে নেকির দেশে চলে যাও, আর তোমাকে জাহান্নাম ধরতে পারবে না। এমন একটা দেশের নাম বলে দিলাম, গুনহার দেশে থাকবে, ওই জমিতে ভুট্টাতে জাহান্নাম লুকিয়ে আছে। কোনদিন তোমাকে পথ করে ধরে খেয়ে ফেলবে, তুমি জাহান্নামে চলে যাবে। আর যদি জাহান্নাম থেকে তোমাকে বাঁচতে হয়, তার প্রসেস হচ্ছে ওকে ভয় লেগেছে, দৌড়তে 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 তুমি নেকির জগতে ঢুকে যাও। আর যখন আল্লাহকে ভয় লাগবে, পালাইও না, দৌড়ে এসে মসজিদে ঢুকে গিয়ে সাজদায় পড়ে যাও। তোমার গুনাহ মাফ হবে, তুমি জান্নাত পাবে, আঙ্গুর পাবে, দুনিয়াতে শান্তি পাবে, অভাব মুক্ত হবে, সচ্ছলতা হবে, অসুস্থতা দূর হয়ে গিয়ে সুস্থতা ফিরে আসবে, সব লাভ আর লাভ দেখতে পাবে। লাভ আর লাভ দেখতে পাবে। জি, তাহলে ভয় 2 রকম, তার থেকে বাঁচার রাস্তাও 2 রকম। এবার
কে মুত্তাকি? কোরআন কি সুঝিলি? কোরআন বলে দেবে। কোরআন কি বলছেন? আপনারা আমার সঙ্গে গুনগুন করে পড়বেন, যাদের মুখস্থ আছে আয়াত গুনগুন করে পড়বেন। কি হচ্ছে রে বাবা, আমার হুঁশি কম, এখন বুড়ি হয়েছি তো। কে গল্প করছে? খুব ভালো এখানকার মহিলা, কথা বলেনি, এক এক জায়গায় মেশিন চলা হয়। বাংলাদেশে একটা জালসাত আমাকে বলছে, হুজুর মহিলা গলাকে চুপ করিয়ে দেন। তাও আবার হাই স্কুলের মাস্টার নাকি। তোকেই জিজ্ঞেস করছি তোমার বিয়ে হয়েছে? বলছে জি। এমন কেন বলছেন আপনি? বলে বিয়ে না হলো জিনিস তো দেখেননি, ওই যে আলাদা মেশিন গো। আমি যাকে বিয়ে করেছি সেই আমার কথা শোনে না, তো লোকের বউ শুনবে? চুপ করাইতে বলছে। হ্যাঁ, এখনই ফোন করেছি আজকে সকালে, তো মেশিনের মতো বকতে লাগলো আমার বিবি। 5খানা জ্ঞান আমাকেই দিয়ে দিলে। বলো এখন ফোনটা রাখি, আর লোড নিতে পারছি না। তো সব ঘরেই ওই জিনিস আছে ভাই, ওরা বকছে, তাও এখানে অনেক শান্ত। আমার হাতের দিকে তাকাবেন সবাই, মা বোনেরাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহি ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়া দারাই ওয়া হিনাল বাস أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ বললেন এটা, আমি ওর গোলাম, খালি শুনিয়ে দিলাম। আমি আল্লাহর গোলাম, শুনিয়ে দিলাম। আপনারাও আল্লাহর গোলাম, কিন্তু কথাটা আল্লাহ। কে কে মুত্তাকি? যার ভিতরে 10টা গুণ থাকবে ওই লোকটা মুত্তাকি। কে বললেন? আল্লাহ। কে বললেন? আল্লাহ। যে লোকটা পৃথিবীতে 10টা গুণে গুণান্বিত হবে, যার ভিতরে 10টা স্বভাব পাওয়া যাবে, যে মেয়েটার ভিতরে 10টা গুণ থাকবে, যে বান্দির ভিতরে 10টা গুণ থাকবে, যে 10টা সিফতে মানে কামেল হয়ে যাবে, আমার আল্লাহ বলছে তোকে যদি গোটা গাঁওয়ালা, গোটা দেশওয়ালা, তোকে যদি গোটা গোষ্ঠী বংশ বলে তুই পাগল, তুই বেঈমান, তুই জাহান্নাম যাবে, এত দূর যদি বলে দেয়, তুই চিন্তা করবি না, আমার হাতে রয়েছে জান্নাত। আমি আল্লাহ তোকে মুত্তাকি বলছি, এ ব্যাপারে তোর কোনো সন্দেহ না।